আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বন্ধু বান্ধবেরা, আমি আজকে কিছু কথা বলবো, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আরে এখনকার বর্তমানের জামানা নিয়ে কিছু কথা বলবো। বর্তমান কিন্তু আমি কথাটা শুনেছিলাম আজ থেকে কমসে কম 10-11 বছর আগে। আমার যখন 7-8 বছর 9 বছর বয়স ছিল, তখন আমি কথাটা শুনেছিলাম একটা মাহফিলে গিয়ে। সেই কথাটাই আজকে আমার মনে পড়ে গেছে। হুজুরটা বলছিল এমন একটা সময় আসবে, ছেলেকে বিয়ে করাবে ফাঁকি দিয়ে, মেয়েকে মেয়ের বাবা বিয়ে দিবে ফাঁকি দিয়ে। আপনারা এখন প্রশ্ন করতে পারেন কিভাবে। আমি বলতেছি, আপনারা কথাগুলো শুনে রাখেন। এক সময় একটি মেয়ে তার বাবা মক্তবে পড়াইতেছে। মক্তব তো আপনারা বোঝেন? মক্তব বোঝেন? টাইম কয়টা বাজে? ও ঠিক আছে। মেয়েকে পড়ায়, মক্তবে পড়ায়। মক্তব তো বোঝেন আপনারা? মক্তবে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, কিন্তু মেয়ে আলিফ বা তা কায়দা পড়ে, কিন্তু মেয়ে কোরআন নিতে পারতাছে না। তাহলেই তো বুঝলেন মেয়েটার বেরেন কিরকম। হ্যাঁ, তারপরে 3 মাস 4 মাস হয়ে গেল। যখন 4 মাস হয়ে গেল, মেয়েটার বাবা একদিন মক্তবে গিয়ে হুজুরকে বলল, হুজুর, আমার মেয়ে 3-4 মাস ধরে মক্তবে আসে, মাসে মাসে আধা কেজি চাউল দে, 1 কেজি চাউল দে। আমার মেয়ে এখন পর্যন্ত কোরআন নিতে পারলো না কেন? আমার মেয়েকে কোরআন দিয়ে দেন। তারপরে যখন হুজুরে কথাটা শুনলো, হুজুরে বলে দিল যে ঠিক আছে, কালকে কোরআন নিয়ে আসো। তারপরে মেয়ের বাবা শুনে অবাক, খুশিতে বাগবাগ, খুশিতে খুশি। তারপরে যখন মেয়ের বাবাকে বলে দিল, মেয়েকে বলে দিল 1 কেজি মিঠাই নিয়ে আসো, ছেলে মেয়েদেরকে মিঠাই খাওয়াইবার, তুমি কোরআন নিবা। তারপরে দিন যখন কোরআন নিয়ে আসছে, কোরআন নিয়ে আসার পরে মিঠাই খাওয়াইয়া কোরআন মেয়েটা হাতে নিল। তারপরে কিছুদিন যাওয়ার পরে মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে তার বাবা। তার মেয়ে তো কোরআন হাতে নিচে, এখন বিয়ে দেওয়া চলে। কথাটা ঠিক আছে না নাই? ঠিক আছে। তারপরে একটা ছেলের বাবা আবার পাত্রী খুঁজতেছে, তার ছেলেকে বিয়ে করাবে, কিন্তু পাত্রী লাগে নামাজি, কোরআন পড়নেওয়ালা। একদিন একটা বাজারে গেল, যেরকম আমাদের বাজারের বগলে বাজার আছে কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কয়টা বাজে? তারপরে বাজারে 4 দোকানে গিয়ে দেখে ওইখানে আলাপ চলতেছে, আমার ছেলেকে বিবাহ করাবো, কিন্তু পাত্রী লাগে, মেয়ে লাগে। মেয়েটা হবে এরকম যেন হয়, কোরআন পড়নেওয়ালা যেন হয়, আমি এরকম চাই। তারপরে মেয়েটার বাবা ওই যে ছেলেটার বাবার সাথে কথা মিলাইয়া বলল, আমার একটি মেয়ে আছে, আমার মেয়ে কোরআন হাতে নিছে। মেয়েটার বাবা কি বলল? আমার মেয়ে কোরআন হাতে নিছে। কথাগুলো বুঝবেন কিন্তু, ঠিক আছে? তারপরে যখন ভালো করে ধরতে পারেন না নাকি? ধরতে পারি। মাইক ম্যান, ভালো করে ইকো মনিটরটা ভালো করে করো। তারপরে যখন আরে হাসবেন না, এখানে হাসার কথা না, ঠিক আছে? বর্তমান বাস্তব নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তারপরে আরে হাসেন কেন? তারপরে মেয়েটার বাবা আলাপ মিলাইয়া বলল
যে আপনার ছেলেটা আমার মেয়েটা আপনার ছেলের সাথে বিয়ে দিতে চায়, আপনি কি রাজি? মেয়েটার বাবা রাজি হয়ে গেল, ছেলেটার বাবাও রাজি হয়ে গেল, ছেলেটার বাবাও রাজি হয়ে গেল। রাজি হয়ে বলল তাহলে বিয়ার তারিখটা ফাইনাল করে দেন। বিয়ার তারিখ ফাইনাল হয়ে গেল। তারপরে যখন ছেলেটার মেয়েটার বিবাহ হয়ে গেল, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। তারপরে আরে ভালো করে ধরেন না কেন, বারবার শিখাই দেওয়া লাগেনি। কয়টা বাজে? কয়টা মানে? আরে ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা ধরেন, বুঝেন না নাকি? এখানে মূল্যবান বক্তব্য দিতেছি, ঠিক আছে? আপনারা তেরিবেরি করবেন না কিন্তু। তারপরে যখন শুনেন, আরে হাসবেন না কিন্তু। এই মাইকম্যান, এই কি ভালো করে মনিটর সাউন্ডটা ইকো বাড়াই দেন। হ্যাঁ। তার বাড়ান, অক্ষরি বাড়ান। তারপরে এই কথা বলবেন না, এই ছেলে বসো। তারপরে ছেলেটার বাবা মেয়েটার বাবা কথা মিলামিলি হয়ে বিয়ার তারিখটা হয়ে গেল। বিবাহ হওয়ার তারিখ হয়ে গেল, বিবাহ শাদী হয়ে গেল। তার কিছুদিন পরে ছেলেটার বাবা তার বেটার বউর তামাশা দেখতেছে যে আমার বেটার বউ কোরআন পড়ে কিনা। তারপরে যখন দেখে যে আর বেটার বউ কোরআন তো হাতে নেই না, পড়বে তো দূরের কথা, কোরআন হাতেই বলায় না। কোরআন ওই যে ঘরের মধ্যে রাইখা দিছে, কোরআনের মধ্যে মাহসার ভাষা পড়ে গেছে, কিন্তু কোরআন পড়ে না। আরে পড়বে কিভাবে? ও তো কোরআন পড়তেই জানে না, পড়বে কিভাবে? বলেন ঠিক কিনা? ঠিক। তারপরে যখন আরে আমি কিন্তু কথাগুলো রাগে বলতেছি, আপনারা কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, কথাগুলো বুঝবেন ভালো করে, যাবে কি বলতেছি বোনাবেন, মিলাই নেবেন যে কথাগুলো ঠিক কিনা। ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দেন না কেন? আল্লাহর নাম নিতে কি মানে হয় নাকি? তারপরে যখন মানে তামাশা দেখা হয়ে গেল, তারপরে ছেলেটার বাবার তো রাগ উঠে গেল গা, যে আমার বেটার বই এখনো এই যে বিয়াই বলছিল যে আমার মেয়ে কোরআন পড়ে, কিন্তু মেয়েটা দেখতেছি কোরআন পড়ে না, প্লাস কোরআন হাতেও নেয় না। আরে কি আল্লাহু আকবার। তারপরে যখন ছেলেটার বাবা খেপে গেছে যে আমি আমার বিয়াইকে বিচার দিব, তার মেয়ের বিচারটা যেন সে করে যায়, ভালো করে ধরেন, তার মেয়ের বিচারটা যেন ভালো করে যায়। আমাকে কি বলছিল আর কি হইল? তারপরে যখন বিয়াইকে ডাকলো, বিয়াই আপনার মেয়ের বিচার আছে, আপনার আসেন। তারপরে মেয়ের বাবা এসে গেছে যে বলেন বিয়ে কি বিচার, আমি বিচার শুনবো। তারপরে যখন ছেলেটার বাবা বলল বিয়াই আপনার কি কথা ছিল আর কি কথা হয়ে গেল? আপনি না বলছিলেন যে আমার মেয়ে কোরআন পড়নেওয়ালা, আমার মেয়ে নামাজিওয়ালা, আমার মেয়ে পরহেজগার, আয়ু পাস, বায়ু পাস, মেট্রিক পাস, টেট্রিক পাস। দেখছেন কি বলছে? ঠিক কিনা বলেন? ঠিক। আমার মেয়ে আয়ু পাস, বায়ু পাস, মেট্রিক পাস, টেট্রিক পাস। কিন্তু আমি দেখলাম আপনার মেয়ে কিছুই জানে না। আরে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বিয়াই বলল, মেয়েটার বাবা বলল, বিয়াই সাহেব আপনি কিন্তু ভুল বলতাছেন। বলে কি আমি কই ভুল বললাম? ভাই আমি কিন্তু বলি নাই আমার মেয়ে আয়ু পাস, বায়ু পাস, মেট্রিক পাস, টেট্রিক পাস, সাথে কোরআনও পড়তে পারে, আমি কিন্তু এটা বলি নাই। তবে আপনি কি বলছেন? বলে আমি বলছিলাম আমার মেয়ে কোরআন হাতে নিছে। কথা ঠিক কিনা? ঠিক। বুঝলেন কিছু? বুঝলাম। তার মানে হাতে নিছে, পড়তে জানে না। হাতে নিছে, পড়তে জানে না। পড়তে জানে না।
ভাই আপনারা যখন মেয়েকে বিয়ে দিবেন এটা পরীক্ষা করে নেবেন, ছেলেকে বিয়ে করাবেন। কেউ যদি বলে আমার মেয়ে কোরআন হাতে নিছে, আমার মেয়ে ম্যাট্রিক পাস, আমার মেয়ে বিএ পাস, পরীক্ষা করে নেবেন, ঠিক আছে? তো এরকম ফাঁকিবাজি করে বিয়ে দিবেন না, এখন বর্তমানে তাই হইতেছে। না নাই বলেন একটু আপনারা। আমি কিন্তু বক্তা না, আমি কিন্তু কোনো বক্তা না, আমি কিন্তু মাওলানাও না, আমি কিন্তু মুফতি না, আমি একজন সাধারণ ছাত্র মানুষ। কথাটা আমি অনেক দিন আগে, আমার আজ থেকে কমসে কম 10-11 বছর আগের কথা আমি শুনছিলাম। আজকে তাই বের করে দিলাম যে বর্তমানে যা দেখতেছি মোটামুটি কথাটার সাথে মিল আছে, ঠিক কিনা? ঠিক। তো আপনারা যখন মেয়েকে বিয়ে দিবেন, ছেলেকে বিবাহ করাবেন, একটু পরীক্ষা করে নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি বক্তব্য ভালো লাগে আরো যোগাযোগ করবেন যে হুজুর আপনার বক্তব্য চাই আরো, তাহলে বলবো ইনশাআল্লাহ।